আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস এই অনুষ্ঠানের 14তম পর্বে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্থান সম্পর্কে একটু আলোচনা করব। এর গত পর্বে যেটা বলছিলাম যে আল্লাহ পাক ইসলামকে এক একটা শক্তির মাধ্যমে রক্ষা করেছেন, অর্থাৎ একটা শক্তি চলে গেছে, আল্লাহ পাক অন্য একটা শক্তির জন্ম দিয়েছে। তো এইভাবে আল্লাহ পাক মোটামুটি ইসলামকে রক্ষা করেছে। আব্বাসীয়রা এবং ফাতেমীয়রা যখন তাদের ক্ষমতা শেষ হয়ে গেল, তখন সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়। সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে একটু বলতে হয়। সালাউদ্দিন আইয়ুবীর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির একটা ঘটনা ওতপ্রোতভাবে জড়িত। একটু বলতে হয়, সেটা হলো সালাউদ্দিন আইয়ুবীর বাবা একজন ভালো যোদ্ধা ছিলেন, বাবা এবং চাচা ভালো যোদ্ধা ছিলেন। সালাউদ্দিন আইয়ুবী একজন ধার্মিক প্রকৃতির লোক ছিলেন। তিনি অত বড় যোদ্ধা ছিলেন না, তিনি যতটা যোদ্ধা ছিলেন তার থেকে বেশি ধার্মিক ছিলেন, কিন্তু যোদ্ধা হিসেবে খারাপ ছিলেন না। কিন্তু কিছু কিছু লোক আছে না, যারা অনেক বড় যোদ্ধা, তাদের এত বড় যোদ্ধা যে সেটাই বেশি হাইলাইট করে, তার অন্য কিছু আসে না। কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর বিষয়টা ওরকম ছিল না। সালাউদ্দিন আইয়ুবীর মূল বিষয়টি ছিল ধার্মিকতা। সে ছিল মূলত একজন ধার্মিক ব্যক্তি। সে ইসলাম নিয়ে খুব গবেষণা করত, ইসলামীভাবে জীবনযাপন করতো। আর যুদ্ধ ছাড়া তৎকালীন সময় চলা যেত না, তাই সেইভাবে তিনি যুদ্ধ করতেন। যাই হোক, সালাউদ্দিন আইয়ুবীর বাবা এবং চাচা তারা একটা বিপদে পড়ে, তারা সম্ভবত এটা মসুল ছিল অথবা দামেস্ক ছিল, মানে কোনো একটা জায়গায় একটা অন্য একটা রাজার আশ্রয় নেয়। সালাউদ্দিন আইয়ুবীর বাবা এবং চাচা তারা বড় যোদ্ধা ছিল, তাদের পরিচয় হলো তারা যোদ্ধা, সেনাপতি। তো তারা সপরিবারে, সালাউদ্দিন আইয়ুবী তখন অনেক ছোট শিশু, তাকে কোলে নিয়েই তারা সেই নুরুদ্দিনের বাবা, নুরুদ্দিন জঙ্গি না, অনেকে না বুঝে জঙ্গি বলে, এটা হলো বর্গীয় জয় একার অনেশ্বর কয়েশকের কি জেঙ্কি। তো নুরুদ্দিন জেঙ্কি বাবার কাছে আশ্রয় নিল। সালাউদ্দিন আইয়ুবীর বাবা চাচা নুরুদ্দিন জেঙ্কির বাবার কাছে আশ্রয় নিল। তো এরা ছিল প্রকৃত মুসলিম। তো যেটা ছিল যে খ্রিস্টান পোপ, অর্থাৎ খ্রিস্টান যে ধর্মগুরু, এ করতো কি, একবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। মানে এর কোনো কাজ নেই, শুধু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে খ্রিস্টানদের এক করবে, যুদ্ধের জন্য অনেক খরচ নেবে, কিছু খরচ করবে, বাকিটা তার পকেটে। এই প্রায় 100 বছর ধরে এই যুদ্ধটা, একে ক্রুসেড বলে। তো ক্রুসেডের ডাক দিত খ্রিস্টান পোপ ইটালির রোম থেকে। আজকে যে ইটালি, তার যে রোম, ভ্যাটিকান সিটি, এই ইটালি রোম থেকে সে মোটামুটি কারণে অকারণে যুদ্ধের ডাক দিত মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানরা এই করেছে, তাই করেছে, আমাদের এইটা দখল করে নিয়েছে, ওটা দখল করেছে, এইসব বলে করে মোটামুটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিত। আর যুদ্ধের খরচ নিত, এই খরচের কিছু খরচ হতো, বাকিটা ওর পকেটে। তো এরকম একটা বিষয় ছিল সেই সময়। এটা ভালো লাভজনক ব্যবসা ছিল মোটামুটি পোপের। তা নাহলে 100 বছর ধরে এইটা কেন সে, নিশ্চয়ই তার কোনো বড় ধরনের স্বার্থ ছিল এখানে, এবং অধিকাংশ জায়গায় তারা যুদ্ধে হেরেছে। ক্রুসেড নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে দেখা যায় যে অধিকাংশ জায়গাতেই তারা হেরেছে। তো যেটা হচ্ছিল, তো পোপ প্রায় ডাক দিতেন, খ্রিস্টানরা এক হতো মুসলমানদের সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধে নুরুদ্দিন জেঙ্কির বাবা, নামটা এই মুহূর্তে মনে আসছে না, তিনি এককভাবে, কোনো মুসলিম যখন সামনে এগিয়ে আসে নাই, তিনি এককভাবে এই যুদ্ধগুলো করতেন। এবং যুদ্ধের ময়দানে তার মৃত্যু হয়, অর্থাৎ তিনি একজন বড় ধরনের শহীদ, নুরুদ্দিন জেঙ্কি। এবং নুরুদ্দিন জেঙ্কি এত উচ্চ পর্যায়ের আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করতে তখন খ্রিস্টানরা গেছে, অর্থাৎ এই যে ক্রুসেড শুরু হয়ে গেছে, হিন্দু মুসলমান মারামারি, খ্রিস্টান আর মুসলিম মারামারি, তখন খ্রিস্টানরা, ইহুদিরা, এরা অত্যন্ত গভীর বুদ্ধির অধিকারী। এর বলে তোমাদের যে মূল যে খুঁটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তার লাশই যদি আমরা চুরি করে নিয়ে আসি,
তাহলে তো তোমাদের সবই শেষ। তো সেইভাবে দুজন লোককে অনেক দিন ধরে ট্রেনিং দিয়ে, ইসলামের সব নিয়মকানুন ট্রেনিং দিয়ে তারা তাকে মদিনায় পাঠালো। সেই দুজন লোক মদিনায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেখানে, তার পাশে কোনো একটা সবচেয়ে নিকটতম একটা জায়গায় এমন ইবাদত শুরু করলো যে রাত দিন খালি ইবাদত আর ইবাদত। এবং তাদের মতো ভালো মানুষ মদিনায় তৎকালীন সময় আর ছিল না। মানে এত বড় ঈমানের অধিকারী তারা, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের দানশীলতা, মানুষের সঙ্গে তাদের উঠা বসা, এই সব কিছু মিলে এমন একটা পর্যায়ে ছিল যে তাদের মতো ভালো মানুষ তৎকালীন মদিনায় কি টোটাল আরবেই ছিল না, এমন একটা সিচুয়েশান। ওরা সারাদিন ওই করতো, আর নিচে তারা ওই একটা মাটি খুঁড়তো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যাওয়ার জন্য মাটি খুঁড়তো। তো মাটি যেখানে খুঁড়তো ওর উপরে একটা পাতলা একটা প্লেটের মতো দিত। মাটি খোঁড়া শেষ, দিনের বেলা যেটা পাতলা একটা প্লেটের মতো দিত, সেই প্লেটের উপরে তারা খাট বা অন্য কিছু জায়নামাজ দিয়ে মোটামুটি তারা থাকতো। বোঝার কোনো উপায় নেই যে এখানে একটা বড় গর্ত করা হচ্ছে। তো যেটা বলছিলাম যে নুরুদ্দিন জেঙ্কি সে বড় মাপের একজন সুফি ছিল। সুফি মানে মানুষের মধ্যে যে ইবাদত করতে করতে অনেক আল্লাহ পাকের কাছাকাছি পৌঁছে যায়, এটাকে সুফি বলা হয়। তো সে এত বেশি ইবাদত করতো, এত বেশি মানে, কিন্তু সে আবার ভালো যোদ্ধা ছিল। বাবার সঙ্গে যখনই যুদ্ধে যেত অনেক ভালো যুদ্ধ করতো সে, কিন্তু ওই যুদ্ধ করে এসে তারপরে সে ইবাদতে নিমগ্ন। এমন ভালো মানুষ। তার মৃত্যুর ব্যাপারে একটু না বললে নয়। নুরুদ্দিন জঙ্কির শরীরে একটা ফোড়া দেখা দিল। তো ফোড়াটা বড় হতে লাগলো, জ্বর হলো, আরও অনেক সমস্যা তৈরি হলো। অনেক ডাক্তার আসলো, বললো যে এটা সাধারণ ফোড়া না, তো এটার জন্য আপনাকে ভালো চিকিৎসা নিতে হবে এবং আপনাকে আপনার এলাকা ছেড়ে বাইরেও যাওয়া লাগতে পারে। উনি বললেন আমি কোথাও যাব না, তোমাদের চিকিৎসা আছে, আল্লাহ পাক যদি ভালো করে ওতেই ভালো হবে, আর যদি ভালো না হয় তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের যে সিদ্ধান্ত আমি মেনে নেব। তিনি এইভাবে পৃথিবী থেকে চলে গেলেন। যাই হোক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছাকাছি পৌঁছে গেছে, তখন এই নুরুদ্দিন জেঙ্কি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখাচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা স্বপ্নে আসে সে কোন পর্যায়ের লোক। তো যাই হোক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখিয়েছিলেন নাকি অন্য কেউ, আমি যতদূর জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখিয়েছিলেন। যাই হোক, তো মূল বিষয়টা হলো স্বপ্নের মাধ্যমে তিনি জানতে পারলেন। তিনি বেশ বড় একটা সৈন্যবাহিনী নিয়ে খুব দ্রুততম সময়ের ভিতরে মদিনায় গিয়ে হাজির হলেন। মদিনার লোকজন তার এবং তার বাবার বীরত্ব সম্পর্কে এবং তারা যে খ্রিস্টানদের সঙ্গে ক্রুসেডে লড়ছে এটা জানতো। বিরাট শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে তাকে বরণ করে নিল। নুরুদ্দিন জেঙ্কি যাদেরকে দেখেছে স্বপ্নে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তিদের দেখিয়েছেন, যাদের চেয়ে এই দুইজন ব্যক্তি তারা আমার কবরে লাশ চুরি করতে গেছে, তো তুমি তাদেরকে থামাও, এরকম কিছু একটা দেখিয়েছে। অথবা দেখিয়েছে যে এই দুজন ব্যক্তি মদিনায় অনেক বড় ক্ষতি করছে, তুমি যাও এদেরকে থামাও, এরকম কিছু একটা দেখে। তো উনি টেকনিক্যালি যেটা করলেন সেটা হলো দাওয়াত করলেন, মদিনার একটা লোকও যেন আসতে বাকি না থাকে, দাওয়াত করলেন। তো সেই দাওয়াতে সবাই গেল। তিনি খেয়াল করে করে দেখতে লাগলেন, একেবারে গভীরভাবে দেখতে লাগলেন, কিন্তু তাদেরকে পেলেন না। নুরুদ্দিন জেঙ্কি পরে দিন আবার দাওয়াত করলেন, সবাই যেন আসে, তাদেরকে দেখতে পেলেন না। তখন তিনি বললেন, মদিনায় কি কেউ বাকি আছে আসতে? একটু খবর নাও তো। তখন সব জায়গায় খবর আসলে হ্যাঁ, দুজন লোক বাকি আছে, এরা আসলে সব জায়গায় যায়ও না। এই জন্য ওদের কথা আমরা বিভিন্ন অনুষ্ঠানে, ওরা কোথাও যায় না, ওরা সারাদিন ইবাদত বন্দেগী করে, কিছু সময় কাজবাজ করে, বাকিটা সময় রুমের মধ্যেই থাকে, ওরা কোথাও যায় না। ওদের মতো ভালো মানুষ এই মদিনায় নেই, ওদেরকে ডেকে নিয়ে আসো।
তো ওদেরকে ডেকে নিয়ে আসা হলো। নুরুদ্দিন জেঙ্কি ওদের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, এই সেই লোক যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নে দেখিয়েছেন, এই সেই কালপ্রিট। তো উনি এটা বুঝতে দিলেন না, খুব ভালোভাবে ব্যবহার করলেন, তাদের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন, তারা কি করে, কোথা থেকে এসেছে সব জানলেন, পাশে বসে খাওয়ালেন। তারপরে বললেন যে আমি ধন্য আপনাদের মতো সুফি মানুষের সঙ্গে দেখা হয়ে, ইসলাম ধন্য, আমরা গর্বিত। তো আপনারা যেখানে থাকেন যদি কিছু মনে না করেন, আমি একটু আপনাদের ওখানে যেয়ে নিজেকে ধন্য করতে চাই। তো তারা কিভাবে নিষেধ করবে? তো ঠিক আছে, গেল। তো নুরুদ্দিন জেঙ্কি সেই ঘরটাতে গেল, ভালোভাবে অবজার্ভ করতে লাগলো, দেখে যে কোথাও কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। তখন নুরুদ্দিন জেঙ্কি ধারণা করলেন যে ঠিক এটাই হবে, যে যেহেতু ঘরের ভিতরে সন্দেহ করবো, তাহলে যেখানে তারা নামাজ পড়ে ওই জায়গার নিচে কিছু থাকতে পারে। তো নুরুদ্দিন জেঙ্কি তাদেরকে বলেন, যেহেতু সে শাসক, তার সঙ্গে অনেক সৈন্য সামন্ত, সে বললেন যে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু ঘরের বাইরে যান, আমার এখানে কিছু কাজ আছে। তো ওরা বলল যে আমাদের এই গরিবখানায় আপনার কী কাজ? নুরুদ্দিন জেঙ্কি বলল, আপনাদেরকে বাইরে যেতে বলেছি, যদি কিছু মনে না করেন আপনি বাইরে যান। সৈন্যদেরকে বললো বাইরে নিয়ে যাও, ওদের কিছু করা ছিল না। নুরুদ্দিন জেঙ্কি সেই খাট সরিয়ে, প্লেট সরিয়ে দেখতে পেলেন সেই সুড়ঙ্গ। নিজেই চলে গেলেন সুড়ঙ্গ দিয়ে, যে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের খুব কাছাকাছি চলে গেছে। নুরুদ্দিন জেঙ্কি চোখের পানি ফেলে দিলেন, বললেন, হে আল্লাহ, আপনি আদমকে ক্ষমা করে দেন, আপনি এই মহৎ কাজের জন্য আমাকে নির্বাচন করেছেন, আমার শুকরিয়া এবং কৃতজ্ঞতা আপনি গ্রহণ করুন, আমার জীবনে যদি কোনো অপরাধ থাকে মাফ করে দিন। যাই হোক, নুরুদ্দিন জেঙ্কি এইভাবে মদিনার সবাইকে ডাকলো, সবাইকে জিনিসটা দেখালো, বুঝালো। চারিদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের চারিদিকে এমনভাবে সীসা দিয়ে তিনি করে দিলেন, সীসা ঢালাই করে দিলেন, যে কিয়ামত পর্যন্ত আর কারো ক্ষমতা হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে যায়। তাদের দুজনকে হত্যা করা হলো। নুরুদ্দিন জেঙ্কি দ্রুত তার জায়গায়, সম্ভবত মসুল ছিল এটা, মসুলে ফিরে আসলেন নুরুদ্দিন জেঙ্কি। আর সালাউদ্দিন আইয়ুবী তো তাদেরই অধীনে, সালাউদ্দিন আইয়ুবী তাদেরই অধীনে একজন কমান্ডারের সন্তান। এইভাবে নুরুদ্দিন জেঙ্কি যখন ক্ষমতায়, অর্থাৎ নুরুদ্দিন জেঙ্কির বাবা মারা গেছে, নুরুদ্দিন জেঙ্কির বড় ভাইও মারা গেছে, যুদ্ধে মারা গেছে, তারা শহীদ। তারা তখন মিশরে কিছু গণ্ডগোল দেখা দেয়। মিশর ছিল সম্পদশালী, এটা তো আগেই বলেছি। মিশরের ছিল সর্বশেষ যে খিলাফত, ফাতিমীয় খিলাফতের সর্বশেষ যে রাজা, তিনি অসুস্থ ছিলেন। তার এই অসুস্থতার সুযোগে তার উজির, ধূর্ত উজির, সে পুরো মিশরকে গ্রাস করতে চাচ্ছিল এবং খ্রিস্টানদেরকে অযাচিত সুবিধা দিচ্ছিল। খ্রিস্টানরা যা চাচ্ছিল তাই দিচ্ছিল। এইভাবে ইসলামের বড় ধরনের ক্ষতি করছিল। তো এই উজিরের হাত থেকে বাঁচার জন্য নুরুদ্দিন জেঙ্কির সাহায্য কামনা করে মিশরের তৎকালীন ফাতিমীয় বংশের শেষ রাজা, শেষ খলিফা, যাই হোক না কেন, সেখানে সাহায্যের জন্য নুরুদ্দিন জেঙ্কি সালাউদ্দিন আইয়ুবের চাচাকে পাঠান। সালাউদ্দিন আইয়ুবের চাচা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মিশরকে শত্রুমুক্ত করেন, সেই উজিরের হাত থেকে, উজিরের অত্যাচারের হাত থেকে রাজাকে রক্ষা করেন, উজিরকে বন্দী করেন, উজিরকে হত্যা করেন এবং শেষ পর্যন্ত সে ওখানকার প্রধান সেনাপতির দায়িত্ব পায়, ফাতিমীয় অসুস্থ রাজার ওখানে। কিন্তু কিছুদিন পর চাচা মারা যায়। তার বাবা ওখানে ছিলেন, তার চাচার ওখানে, বাবাও কিছুদিন পর মারা যায়। এখন
এমতো মুহূর্তে মিশরকে নিয়ন্ত্রণ করবার জন্য, অর্থাৎ মিশরে রাজার সাহায্য করবার জন্য অবশ্যই একজন প্রতিনিধির দরকার ছিল। তাই নুরুদ্দিন জেঙ্কি সালাউদ্দিন আইয়ুবীকে বলে, তুমি মিশরে যাও, মিশরে যেয়ে মিশরের সেনাপতিত্ব গ্রহণ করো এবং মিশরকে সাহায্য করো। যখন তিনি মিশরে গেলেন তখন রাজার খুবই খারাপ অবস্থা। তো রাজা সালাউদ্দিন আইয়ুবীকে খুব পছন্দ করতেন। সালাউদ্দিন আইয়ুবীর কাছে মিশরের সমস্ত ক্ষমতা অর্পণ করে দিয়ে মিশরের ফাতিমি বংশের সর্বশেষ যে সুলতান, যে রাজা, যে শাসক, তিনি মারা গেলেন। এর একজন সুন্দর একজন বোন ছিল এই রাজার। সালাউদ্দিন আইয়ুবী তাকে পরবর্তীতে বিবাহ করেন এবং সে মিশরের শাসক হিসেবে সেখানে দেশ পরিচালনা করতে থাকেন। এরকম মুহূর্তে তোমরা আগেই শুনেছো যে মিশর খুবই ধনী একটা জায়গা ছিল, প্রচুর অর্থ সম্পদ ছিল মিশরের। এসব কিছুই সালাউদ্দিন আইয়ুবের অধিকারে চলে আসে। তো এমতো মুহূর্তে সালাউদ্দিন আইয়ুবী যখন মিশরের শাসন হয়, তখন আবার পোপ এটা একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এই সালাউদ্দিন আইয়ুবী একে থামাতে না পারলে এ হয়তো আমাদের অনেক বড় ক্ষতি করে দেবে। শুধু তা না, তখন আজকের যে মসজিদুল আকসা জেরুজালেমে, যেটা আমাদের মক্কা এবং মদিনার পরে তৃতীয় সর্বোচ্চ সম্মানের অধিকারী যে মসজিদ, এবং মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নামাজ পড়েছিলেন সমস্ত পয়গম্বরদের নিয়ে, যে মসজিদ থেকেই সরাসরি তিনি আসমানে চলে গিয়েছিলেন, যে বরকতময় মসজিদ নবী সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মহা বরকতময় মসজিদ, যে মসজিদে নামাজ পড়লে বহু রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়, সেই মহিমান্বিত মসজিদটা দখল করেছিল খ্রিস্টান রাজারা। শুধু দখলই না, তারা এতটা খারাপ অবস্থা করেছিল যে সে মসজিদের মধ্যে তারা ঘোড়া রাখতো, সেই মসজিদের মধ্যেই ঘোড়া পায়খানা প্রস্রাব করতো, এইভাবে অসম্মান করতো, যেটা মুসলমানদের কলিজা আঘাত করেছিল। তো সালাউদ্দিন আইয়ুবী মিশরের শাসন ক্ষমতা নিয়েই তিনি ঘোষণা করেন যে আমি বেঁচে থাকতে, অর্থাৎ যতদিন আমি বেঁচে আছি, আমি আপ্রাণ দিয়ে চেষ্টা করব মসজিদকে রক্ষা করবার জন্য, মসজিদকে পুনরুদ্ধার করবার জন্য, জয় করতে, জেরুজালেমকে জয় করতে। তো তার এই সিদ্ধান্তে একাত্মতা ঘোষণা করে নুরুদ্দিন জেঙ্কি। নুরুদ্দিন জেঙ্কি এরপর আর বেশি দিন বাঁচেন নাই, তিনি মারা যান। এখন নুরুদ্দিন জেঙ্কি যখন মারা গেল, তখন নুরুদ্দিন জেঙ্কির বিধবা স্ত্রীকে আবার বিবাহ করে সালাউদ্দিন আইয়ুবী। তো সালাউদ্দিন আইয়ুবী তাহলে দুই দিক থেকে দুই সাম্রাজ্যের প্রধান হয়ে গেলেন। একটা হলো মিশরের প্রধান বৈবাহিক সূত্রে, আবার মসুলের প্রধান। তো এই দুই বিশাল অঞ্চলের প্রধান হওয়াতে সালাউদ্দিন আইয়ুবীর ক্ষমতা এবং প্রতিপত্তি ব্যাপক আকার ধারণ করে। তো এই ক্ষমতা এবং প্রতিপত্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে তিনি জেরুজালেম অভিমুখে যাত্রা করেন এবং আল্লাহ পাকের অশেষ রহমতে জেরুজালেমকে মুক্ত করতে সাহায্য করেন। কিন্তু জেরুজালেম মুক্ত করার আগেই পোপ আবার ক্রুসেড ডেকে বসে যে এই জেরুজালেমের দিকে সালাউদ্দিন আইয়ুবী আসছে, সালাউদ্দিন আইয়ুবীকে ঠেকাতে হবে, আমাদের এক হতে হবে। এই ক্রুসেড ডেকে বসে। এই বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে একটু কিছু হইলেই পোপ ক্রুসেড ডেকে বসত। তো এখানে পোপের অনেক স্বার্থও ছিল, লাভ ছিল। তো যাই হোক, এই প্রায় 100 বছর ধরে একটা যুদ্ধ, 100 বছর ধরে কল্পনা করা যায়, প্রায় 100 বছর ধরে এইভাবে বারবার পোপ ক্রুসেডের ডাক দিয়েছে, খ্রিস্টানরা এক হয়েছে, মুসলমানদের এখানে যুদ্ধ হয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় মুসলমানরা জিতে গেছে। তো যাই হোক, এই ক্রুসেডে সালাউদ্দিন আইয়ুবী জিতে যায়। ক্রুসেডে খ্রিস্টানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং জেরুজালেম মুক্ত হয়। জেরুজালেম মুক্ত করে সব পরিষ্কার করে সালাউদ্দিন আইয়ুবী, অনেক কিছু করে। তো সেদিন সালাউদ্দিন আইয়ুবী যে উদারতার নজির দেখিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল। সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেমের যখন অধিকার করে, তখন মানে জয়লাভের পরে কাউকে হত্যা করে নাই। এমনকি যদি কেউ তার সঙ্গে থাকা স্বর্ণ পর্যন্ত, খ্রিস্টান অনেক গুরু ছিল, পাদ্রী ছিল, তারা তাদের সঙ্গে থাকা স্বর্ণ পর্যন্ত নিয়ে গেছে। সালাউদ্দিন আইয়ুবী জেনেছে কিন্তু স্বর্ণ রাখে নাই। তো সালাউদ্দিন আইয়ুবীকে বলা হলো যে আপনি এগুলোটা কেন করলেন? তো বলছে আমি তো স্বর্ণের জন্য এখানে আসিনি। সুবহানাল্লাহ, আমি তো এখানে স্বর্ণ নিতে আসিনি, আমি এসেছি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। যাই হোক, এরপর সালাউদ্দিন আইয়ুবী আর বেশি দিন বাঁচে নাই।
5 বছর কি 6 বছর বেশি ছিল, তারপর আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন তার কাছে। তো এই মহিমান্বিত জীবনের অধিকারী ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। এখন সালাউদ্দিন আইয়ুবী মারা গেলেই যে তার সব শেষ হয়ে গেল তা নয়, এখানে একটু কথা বলা প্রয়োজন। সালাউদ্দিন আইয়ুবী যখন মিশরের ফাতিমীয় সিংহাসনে বসলেন, তখন নুরুদ্দিন জেঙ্কি সালাউদ্দিন আইয়ুবীকে একটা আদেশ দিলেন যে সালাউদ্দিন, তুমি ফাতিমীয় খেলাফতের বিলুপ্তি ঘোষণা করে আব্বাসীয় খেলাফত ঘোষণা করে। এটার অনেক কারণ ছিল যে খেলাফত কেন দ্বন্দ্ব হবে। আব্বাসীয় খেলাফত, ফাতিমীয় খেলাফত। আব্বাসীয় খেলাফত ছিল অনেক বড় একটা খেলাফত, ফাতিমীয় খেলাফত সেই তুলনায় ছোট ছিল, তারা স্পেন এবং মিশরের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো যদি এই খেলাফত একাধিক থাকে তাহলে তো মুসলমানদের মধ্যে বিভক্তি চলে আসতে পারে। এই জন্য নুরুদ্দিন জেঙ্কি এই কথা বলল, তুমি ফাতিমীয় খেলাফতের বিলুপ্তি ঘোষণা করে তুমি আব্বাসীয় খেলাফত ঘোষণা করো এবং আব্বাসীয় খেলাফতের খলিফার নামে তুমি খুতবা পাঠ করাও। সালাউদ্দিন আইয়ুবী তাই করেছিল। অর্থাৎ সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে ফাতিমীয় খেলাফতের বিলুপ্তি হয়েছিল এবং আব্বাসীয় খেলাফত পুনরুজ্জীবিত হয়েছিল। তো যখন আব্বাসীয় খেলাফত পুনরুজ্জীবিত হয়, আসলে সেই পুনরুজ্জীবনটা সালাউদ্দিন আইয়ুবীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। সালাউদ্দিন আইয়ুবী আব্বাসীয় খেলাফতের খলিফা হিসেবে নির্বাচিত হন এবং তার মৃত্যুর মধ্য দিয়ে এক প্রকার সবই শেষ হয়ে যায়, মানে খেলাফতের পুরোপুরি পরিসমাপ্তি ঘটে যায় সালাউদ্দিন আইয়ুবীর মৃত্যুর মধ্য দিয়ে। খেলাফত আর পৃথিবীতে থাকলো না। আর সালাউদ্দিন আইয়ুবী তার সেইভাবে উত্তরসূরিও নির্বাচন করে যায়নি। তো সালাউদ্দিন আইয়ুবীর মৃত্যুর পর তার ছেলে ইত্যাদি তারা আলেপ্পো, আজকে যে সিরিয়ার আলেপ্পো, তোমরা যদি দেখো ইউটিউবে, সিরিয়ার আলেপ্পো কত সুন্দর সুসজ্জিত একটা শহর। যাই হোক, সেই সিরিয়ার আলেপ্পো যে অনেক বড় বাউন্ডারি দেওয়া একটা শহর, তার মধ্যে তারা থাকতো, রাজ্য শাসন করতো। এরপর এই তাদের শাসন আমলের শেষ পর্যায়ে সেই মানে যখন সালাউদ্দিন আইয়ুবী পৃথিবী থেকে চলে গেছে, তার ছেলে বা তার নাতি বা তার সালাউদ্দিন আইয়ুবীর ভাইয়েরা যখন শাসন করছিল ইসলামী সাম্রাজ্য, তখন মিশর, মসুল বা অন্যান্য যে জায়গাগুলো তাদের আন্ডারে ছিল, তখন খ্রিস্টানরা এমন কিছু পরিকল্পনা নেয় যা খুবই জঘন্য এবং ন্যাক্কারজনক। তারা করলো সেটা হলো কিছু নারীকে তারা ক্রুসেডের দীক্ষা দিল যে তোমরা এই ধর্মের জন্য, খ্রিস্টান ধর্মের জন্য তোমরা প্রাণ দেবে। তো কী করতে হবে? তো এই মুসলিমদের ঘরের বউ হয়ে থাকতে হবে। তারা সুন্দরী নারী বাঁচল, বউ হয়ে থাকতে হবে, মুসলমান জীবনযাপন করতে হবে, ওদের তথ্য আমাদেরকে দিতে হবে। তো এরকম ওরা পরিকল্পনা করতো যে কিছু লোক, মানে সাজানো আর কি নাটক, কিছু লোক ধাওয়া করেছে তারা প্রাণ বাঁচাতে ওই প্রাসাদের সামনে, যে প্রাসাদে সালাউদ্দিন আইয়ুবীর ভাই বা ছেলে যারা থাকে, যারা শাসক আর কি, সেখানে এসে পড়েছে। তো কি হয়েছে? তো ওরা ধাওয়া করেছে আমাকে কিছু লোক হত্যা করবে। তো ওই যে প্রহরী যারা ছিল তারা ওদেরকে ধাওয়া করলো, ওরা পালিয়ে গেল। আর এই মহাসুন্দরী এই নারীগুলো নিয়ে রাজাদের কাছে নিয়ে গেল। তো কী হয়েছে? এই ঘটনা, আমরা মুসলিম, আমার বাবা মুসলিম, মা মুসলিম, আমাদেরকে হত্যা করেছে খ্রিস্টানরা, আমরা কোনো মতে প্রাণ নিয়ে এখানে চলে এসেছি, তো আমাদেরকে রক্ষা করেন, বাঁচান। আমরা খুবই সম্ভ্রান্ত পরিবারের, হ্যাঁ, আমরা অত্যন্ত ধনী পরিবারের নারী ছিলাম, ইত্যাদি। হ্যাঁ, তো ওরা বললো তো ঠিক আছে, তাহলে কি করব, আমাদের হেরেমে থাকো, আমাদের অন্যান্য মেয়েদের সঙ্গে। তো এই হেরেমে থাকাকালীন সময় মোটামুটি যেভাবে সেই রাজাদের কাছাকাছি যেয়ে তাদের স্ত্রী তারা হয়ে গেল, আরও 5-7টা স্ত্রীর মধ্যে এরাও স্ত্রী হয়ে গেল। তো এরা যেটা করতো সেটা হলো, যেহেতু এরা স্ত্রী, এদের রাজাদের কাছাকাছি যেয়ে তাদের সঙ্গে কথা বলে ইনফরমেশন নিত, দুর্বল মুহূর্তগুলো এরা কাজে লাগাতো। ইনফরমেশনগুলো নিয়ে এদের যে ওই যে যারা পেছনে ধাওয়া করেছিল, যারা এদের চর ছিল, স্পাই ছিল, তাদের সঙ্গে কন্ট্যাক্ট ছিল, তুমি এখানে এসে দাঁড়াবে, এখানে এই করবে, তো সেখানে গিয়ে তথ্য দিত। এইভাবে ইসলামী সাম্রাজ্য আরও অনেক দুর্বল হয়ে গেল এবং খ্রিস্টানরা অনেক এলাকা জয় করে ফেললো, তাদের এই ভেতরের এই তথ্যগুলো পাচার হতে। তো যখন খ্রিস্টানরা জয় করতে একেবারে খ্রিস্টান এবং মঙ্গলরা এক হয়ে এই ইসলামকে একেবারে ছোট করে ফেলেছে, তখন আল্লাহ পাক অটোমানদের সৃষ্টি করলো। অটোমানদের সৃষ্টি হলো এমন পর্যায়ে যে এই যে সময়টা যখন এই সালাউদ্দিন আইয়ুবীর বংশটা দুর্বল হয়ে পড়ছে, তাদের একের পর এক তারা রাজ্য হারাচ্ছে,
সেই বিশাল সাম্রাজ্য সালাউদ্দিন আইবির হারাচ্ছে, খ্রিস্টান এবং মঙ্গল এক হয়ে মুসলমানদের। তখন কি হলো, তখন মঙ্গলদের হাত থেকে বাঁচার জন্য যারা ঘর বাড়ি ছেড়ে মাঠে ময়দানে জঙ্গলে আশ্রয় নিয়েছিল, তাঁবু খাটিয়ে খাটিয়ে থাকতো, যদি কখনও শুনতো যে মঙ্গলরা আক্রমণ করেছে, সেই তাঁবু ভেঙে চুরে নিয়ে সে আড়া থেকে চলে যেত। হ্যাঁ, যে সেখানে তারা দ্রুত তাঁবু গাড়ির মধ্যে উঠিয়ে গাড়িতে করে নিয়ে তারা দ্রুত অন্য জায়গায় যে আবার তাঁবু খাটাতো, মানে জাস্ট প্রাণী বাঁচার জন্য। তারা যদি ঘর বাড়ি করে থাকে তাহলে তো বাঁচার কোনো লাইন নাই, তাই তারা তাঁবু করে থাকতো। এরকম অসংখ্য তাঁবু ছিল, অসংখ্য গোত্র ছিল যারা মঙ্গলদের হাত থেকে বাঁচার জন্য এরকম করতো। সেই অসংখ্য গোত্রের ভিতরে সুলেমান শাহর একটা গোত্র ছিল, খুবই ছোট একটা গোত্র, আর এদিকে অনেক বড় বড় গোত্র ছিল, অনেক ক্ষমতাশালী গোত্র ছিল। তার মধ্যে সবথেকে ছোটো যে গোত্রগুলো ছিল তার মধ্যে সুলেমান শাহর গোত্র একটা ছিল। সেই সুলেমান শাহর একটা ছিল আর্তুগরুল। তখন কোন সময় একটু চিন্তা করো, তখন হলো সালাউদ্দিন আইবির উত্তরসূরি যারা, তারা শাসন করছে, কিন্তু তাদের গণ্ডি ছোট হয়ে আসছে। আর এই সময় মঙ্গলদের আক্রমণে হাত থেকে বাঁচার জন্য যারা তাঁবু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই তাঁবুওয়ালা লোকদের মধ্যে একজন ছোট্ট একটা গোত্রের সর্দার ছিল সুলেমান শাহ। সুলেমান শাহের একটা ছেলে ছিল আর্তুগরুল, আর এই আর্তুগরুলের ছেলে ছিল তিনটা ছেলে ছিল, আর্তুগরুলের ছেলে তিনটা, ওসমান, সাফসি নাকি দুটো ছিল, যাই হোক দুটা কি তিনটা ছেলে ছিল। তো এই আর্তুগরুলের ছেলে হলো ওসমান। তো আর্তুগরুল ছিল প্রচণ্ড ইমানদার। তো আর্তুগরুল সম্পর্কে ছোটো করে বলতে হয়, সে খুবই দূরদর্শী ছিল, প্রচণ্ড ভালো যোদ্ধা ছিল, সে খুব ইমানদার ছিল। তবে এখানে একটা কথা একটু বলা প্রয়োজন, সেটা হলো এই, আব্বাসীয় খিলাফতকালে আব্বাসীয় কোন এক খলিফা তার উজিরের দ্বারা খুব নির্যাতিত হচ্ছিল। তিনি উজিরের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য তৎকালীন সময়ে খুব নামকরা একটা সাম্রাজ্য ছিল, সম্ভবত তুর্কির দিকে, তুরস্কের সেলজুক সাম্রাজ্য। তার মানে সেলজুক রাজবংশ, সেলজুক একটা বংশ ছিল। এই অর্থাৎ আব্বাসীয় খলিফা শুনেছিলেন যে এই সেলজুকরা খুব ভালো মুমিন, ভালো মুসলিম, এবং তারা কোনো অন্যায় কাজে যায় না, তারা অত্যন্ত বীর যোদ্ধা, এবং তাদের সুনাম এবং সুখ্যাতি আব্বাসীয় খলিফা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তো তার কাছে সাহায্য চাই যে এই উজিরের হাত থেকে আমার বাঁচাও, তুমি কী চাও তোমাকে দেব। তো সেলজুকরা তার আহ্বানে সাড়া দিল, কারণ আব্বাসীয় খিলাফত তো অনেক বড় একটা খিলাফত, অনেক অর্থ সম্পদের মালিক, সেই তুলনায় সেলজুকরা কিছু না। তো সেলজুকরা আসলো এবং সেই উজিরের হাত থেকে খলিফাকে বাঁচালো। খলিফা অত্যন্ত খুশি হলেন, তার কাছে এতটাই খুশি হলেন যে তার কাছে পুরো সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব তুলে দিলেন। কিন্তু এই সেলজুকরা বেঈমানি করে নাই। পৃথিবীর ইতিহাসে যে কয়টা রাজবংশ অত্যন্ত ইমানদারির সঙ্গে পৃথিবীতে বিচরণ করেছে, তার মধ্যে এই সেলজুক অন্যতম। সেলজুকরা আব্বাসীয় খলিফার খেলাফতকে কেড়ে নেয়নি বা আব্বাসীয় নামটাও মুছে দেয়নি, তারা সেলজুক নামেই তারা ছিল এবং আব্বাসীয় খলিফাকে তাদের যথাযোগ্য সম্মান এবং মর্যাদা প্রদান করেছে। এই সেলজুকদের ইতিহাস অত্যন্ত বীরত্বগাথা। সেলজুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট আল্প আরসালান, তার মূল নাম ছিল মোহাম্মদ। তো যাই হোক, এই সম্রাট আল্প আরসালান সে খ্রিস্টানদের এক বিশাল বাহিনীকে পরাজিত করে অল্প গুটি কয়েক সৈন্য নিয়ে। তো অর্থাৎ 4 গুণ বেশি সৈন্য ছিল সেখান থেকে আল্প আরসালান তাদেরকে পরাজিত করে। এটাও পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ, অসম একটা যুদ্ধ ছিল। তো আল্প আরসালান পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে এই কারণে, খ্রিস্টানদের এক বিশাল সৈন্যবাহিনীকে পরাজিত করেছিল। ওই যুদ্ধটার নাম ঠিক এই মুহূর্তে মনে আসছে না, তবে এরকম ঘটনা ঘটে। কিন্তু আমার বলার উদ্দেশ্যটা অন্যরকম। এই সেলজুকরা তাদেরও সাম্রাজ্যের শেষ পর্যায়ে যখন ছিল, অর্থাৎ ওদিকে আব্বাসীয়রা তো শুধু নামে মাত্র আব্বাসীয় সম্মানের, কিন্তু মূলত দেশ শাসন করেছিল তো সেলজুকরা। এই সেলজুকরা কোনিয়া নামক একটা অঞ্চলে লিমিটেড হয়ে যায় প্রাসাদগড়ে। আব্বাসীয় খিলাফত ওখানে শেষ হয়ে গেল, মঙ্গলরা শেষ করে দিল, কিন্তু সেলজুকরা শেষ হয়নি। সেলজুকরা কোনিয়ায় চলে আসে।
এই কোনিয়ায় তাদের সাম্রাজ্য ছিল, তখনও টিকে ছিল, সেলজুকদের সাম্রাজ্য তখনই টিকে ছিল। এই সেলজুকরা করতো কি, যে এই যে যারা অর্থাৎ যারা তাঁবু খাটিয়ে থাকে মঙ্গলদের আক্রমণে, এদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে যেভাবে হোক এদেরকে বাঁচানোর চেষ্টা, কারণ এরাও মুসলিম। এই যারা তাঁবু খাটিয়ে থাকে এরা নির্যাতিত মুসলিম, আবার সেলজুকরাও তো প্রকৃত মুসলিম। কিন্তু মঙ্গলরা সেলজুকদের সাধারণত যেটা করতো, যে সরাসরি ধ্বংস করে দিত না। সেলজুকরা যেহেতু একটা বড় নামকরা বংশ, রাজবংশ, তো তাদের আন্ডারে কিছু সৈন্যও থাকতো, তো মঙ্গলরা ওখানে যেত, কিছু কর নিয়ে চলে আসতো, সরাসরি সেলজুকদের ধ্বংস করতো না, কারণ মঙ্গলদের ক্ষমতাও অনেকটা কমে গিয়েছিল। তো এরকম যে মঙ্গলদের ক্ষমতা যেহেতু কমে গেছে, ওরা সেলজুকের সঙ্গে সরাসরি বিবাদে জড়াতো না, কারণ সেলজুকদেরও নিজস্ব কিছু সৈন্যবাহিনী ছিল, যেহেতু আর কর নিয়ে চলে আসতো, টাকা পয়সা নিয়ে চলে আসতো। এই সেলজুকরা মঙ্গলদের হাত থেকে বাঁচার জন্য এরা ওই তাঁবুতে যারা থাকতো তাদেরকে শেল্টার দিত, যে প্রয়োজনে ওরা যেন সাহায্য করতে পারে। তাই আর্তুগ্রুলের সঙ্গে সেলজুক সম্রাটদের সঙ্গে একটা যোগাযোগ ছিল। আর্তুগ্রুল খুব, বললাম তো, একটা বড় যোদ্ধা ছিল, খুব ভালো নামকরা যোদ্ধাগুলোর একটা ছিল। সেই আর্তুগ্রুল ছেলে ওসমান, সেও বড় যোদ্ধা ছিল। এবং ওসমানের একটা ঘটনা ছিল যে ওসমানের শারীরিক শক্তি ছিল অসামান্য। এটা আল্লাহ পাক সবাইকে দেন না, যে মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, পরবর্তীতে অটোমান সম্রাট অটোমানদের মধ্যে ওসমানকে দিয়েছিলেন। তার যেমন বুদ্ধি ছিল, সমর কৌশল ছিল, সেরকম শক্তি, প্রচণ্ড গায়ের জোর আল্লাহ পাক থেকে দিয়েছিলেন। অর্থাৎ যে কোনো লোক ওসমানের সঙ্গে যুদ্ধ করতে আসলে সে পারত না ওসমানের সঙ্গে। ওসমান যেমন যুদ্ধের কৌশল জানতো, শারীরিক শক্তিও তার প্রচণ্ড ছিল। তো যাই হোক, সেলজুকরা যে কোনিয়ায় ছিল, এদের সঙ্গে একটা যোগাযোগ ছিল। তো আর্তুগ্রুল একটা জিনিস চিন্তা করলো, যে এই মঙ্গলদের হাত থেকে বাঁচার জন্য আমাদের যেটা করতে হবে, মঙ্গল এবং খ্রিস্টান যেহেতু খুব মিলেমিশে থাকে বন্ধুরা, তাহলে খ্রিস্টান এরিয়ার কাছাকাছি যেতে হবে, যেখানে ওরা আক্রমণ চালায় না। ওরা খ্রিস্টান এরিয়ার কাছাকাছিও আক্রমণ চালায় না, ওরা আক্রমণ চালায় অন্য অন্য জায়গায়, মুসলিম অঞ্চলে। তাহলে আমাদের এই তাঁবুটা এমন একটা জায়গায় নিতে হবে, এটা খ্রিস্টান যে অঞ্চল রয়েছে তার কাছাকাছি। তার ভাইয়েরা এটা বুঝলো না, বুঝেছে অনেক পরে, মঙ্গলদের হাতে অত্যাচারিত হবার পরে, গেছিল অনেক শেষে। কিন্তু আর্তুগ্রুলের সিদ্ধান্ত ছিল মারাত্মক উপকারী একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলশ্রুতিতে আজকে অটোমান সাম্রাজ্য, অবশ্য আল্লাহ পাকই করে, কিন্তু আর্তুগ্রুলের সিদ্ধান্ত ছিল প্রচণ্ড ফলপ্রসূ। আর্তুগ্রুল প্রথমে গেল সালাউদ্দিন আইয়ুবের শেষ যে বংশধর যারা, তাদের কাছে, যে বললো যে আমাদেরকে জায়গা দেন। খ্রিস্টানদের কাছে চায়নি, তো ওরা জায়গা দিতে রাজি হলো না। দূরদর্শিতা সবার মধ্যে থাকে না। তো যাই হোক, তো ওই প্রাসাদের মধ্যে যে খ্রিস্টানদের গুপ্তচর আছে, আর্তুগ্রুল বুঝে ফেলে। পরে কতগুলোকে ধরে, মারে, রাজার সামনে নিয়ে আসে। রাজা বুঝতে পারে যে সে আসলে অনেক বড় ষড়যন্ত্রের শিকার। তারপরে আর্তুগ্রুল বলে, ঠিক আছে, তুমি আমার এলাকায় থাকো। আর্তুগ্রুল বিশাল জায়গা দান করে। আর্তুগ্রুল তার তাঁবু ঠাবু নিয়ে, তার লোকজন নিয়ে সেখানে চলে যায়। তার ভাইয়েরা অবশ্য যায়নি। সুলেমান শাহর অন্যান্য যে ভাই ছেলে ছিল, আর্তুগ্রুল অন্যান্য ভাই আছে, তারা যায়নি। সমস্যা নেই, আর্তুগ্রুল এবং তার ছোটো ভাই দুজনে মিলে চলে গেল। ছোটো ভাইটা তার সঙ্গে ছিল। তো ওখানে যে তারা বসতি স্থাপন করে, অনেক ভালো দিন কাটতে লাগলো তাদের। প্রথমে তো অনেক কষ্ট। তো একটা বাজার দখল করে নেয়, হানলি বাজার। এই বাজারটা দখল করে নিল আর্তুগ্রুল, কারণ এই বাজার থেকেই যত তাদের পরে অত্যাচার নির্যাতন করতো, বাজারে প্রথমে সংগঠিত হতো সেখান থেকে। তো আর্তুগ্রুলের তার নিজস্ব ক্ষমতায় বাজার দখল, যখন বাজার দখল করে তখন ভালো ইনকাম হচ্ছিলো আর্তুগ্রুলের। তার যে গোত্র, সেই তাঁবুতে যারা থাকতো, ভালো খাওয়া দাওয়া চলছিল, ওই বাজারটা নিয়ন্ত্রণে। পরে ওসমান, সেও এই বাজারটা তার নিয়ন্ত্রণে রাখে। তো ওসমান যেটা করে, যে সে তার বাবার সাম্রাজ্যকে আরও সম্প্রসারণ করার চেষ্টা করতে লাগলো। তো যাই হোক, আগামী পর্বে আমরা ওসমান এবং অন্যান্য অটোমান সম্রাটদের নিয়ে আলোচনা করব। অটোমানরা কীভাবে তাদের সাম্রাজ্যের শুরু করলো, কোথায় গিয়ে শেষ করলো, অটোমানদের মধ্যে শ্রেষ্ঠ সুলতান কারা ছিল, ফাতেহ মুহাম্মদ কে ছিল, বাইজেন্টাইন সাম্রাজ্য কীভাবে ফাতেহ মুহাম্মদের আয়ত্তে আসলো, এইসব বিষয় নিয়ে আগামী পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করছি, তোমরাও ভালো থেকো। তো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।